আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অতীতে এবং বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য অস্ত্র সরবরাহকারী দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে চীন এবং রাশিয়া। তুলনামূলক কম দামে এবং সহজলভ্যে हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। व्यूवर बहुत ही ज़्यादा इम्पोर्टेंट और बहुत ही ज़्यादा इंफॉर्मेटिव किस्म की आज की वीडियो होने वाली है। व्यूवर, बांग्लादेश का सबसे बड़ा जो सप्लायर है वो तुर्की होगा। तुर्की बांग्लादेश को बहुत ही ज़्यादा अरबी के रिलेटेड जो वेपन है वो फराहम करेगा और करता भी रहा है। व्यूवर, बहुत ही ज्यादा व्यूवर इंटरेस्टिंग वीडियो आज हम आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অতীতে এবং বর্তমানে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য অস্ত্র সরবরাহকারী দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে চীন এবং রাশিয়া। তুলনামূলক কম দামে এবং সহজলভ্যে অস্ত্র সরবরাহ করে আসছে দেশ দুটি। তবে পশ্চিমাদের তুলনায় তাদের অস্ত্রের গুণগত মান যে অনেক কম তা বারবারই প্রমাণিত। এই তো সেদিনই ২৭ জানুয়ারির ঘটনা। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় সশস্ত্র বিদ্রোহীরা বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর আইডি বিস্ফোরণ এবং গুলিবর্ষণের মাধ্যমে সংঘবদ্ধ মিশ্র আক্রমণ পরিচালনা করে। আইডি বিস্ফোরণে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি এলএভি আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী সামান্য আহত হন। আল্লাহ তাআলার অশেষ কৃপায় কেউ নিহত হননি। বাংলাদেশের দুঃসাহসী শান্তিরক্ষীরা পাল্টা আক্রমণ করে সন্ত্রাসীদের প্রতিহত করে এবং পালিয়ে যেতে বাধ্য করে। কিন্তু এখানে আরও একটি ব্যাপার লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঘটনাকালীন সময়ে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের তৈরি অটোকার কোবরা 2 সামরিক যানে চড়ে টহল দিচ্ছিল। বাংলাদেশ সেনাবাহিনী সচরাচর রাশিয়ার তৈরি বিটিআর 80 সামরিক যান ব্যবহার করে থাকে, আর এই যানটির বৃহত্তর ব্যবহারকারী দেশও বাংলাদেশ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিটিআর 80 যখনই আইডি হামলার শিকার হয়েছে ততবারই সেনা সদস্যরা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটেছে অনেক হতাহতের ঘটনা, আর ওই ঘটনায় প্রমাণ করে যে তুরস্কের তৈরি সামরিক যান হতাহতের মাত্রা অনেকটা কমিয়ে দিয়ে নিজের সক্ষমতা প্রদর্শন করেছে। এর ফলে তুরস্কের তৈরি অস্ত্র ক্রয়ে বাংলাদেশ সেনাবাহিনী আরও স্বস্তি বোধ করবে। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে এইরকম 600+ এলএভি অর্ডার করেছে, যার মধ্যে 40+ ইউনিটের ডেলিভারিও সম্পন্ন হয়েছে। বাকিগুলো যথাসময়ে ডেলিভারি সম্পন্ন হবে। এলএভিগুলো মূলত জাতিসংঘ মিশনের ঝুঁকিপূর্ণ অপারেশনে ব্যবহার করার উদ্দেশ্যেই কেনা হয়েছে। আর আপনারা জানেন তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিও অনেক বিশাল। বাংলাদেশ ইতিমধ্যে 1 রেজিমেন্ট মিডিয়াম রেঞ্জ গাইডেড রকেট সিস্টেমের অর্ডারও দিয়েছে। পাশাপাশি নজর রয়েছে তুরস্কের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম এবং নেভাল প্ল্যাটফর্মে। আর সাম্প্রতিক ব্যাটেলফিল্ডে তুরস্কের তৈরি অ্যাটাক ড্রোনের পারফরমেন্সও খুব ভালো ছিল। এছাড়াও তুরস্কেরও ইচ্ছা রয়েছে বাংলাদেশে তাদের বিনিয়োগ বৃদ্ধি করার। সুতরাং সব মিলিয়ে তুরস্কের সাথে ডিফেন্স খাতে গভীর সম্পর্ক এবং বিভিন্ন যৌথ প্রজেক্ট আমাদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। তো চলুন দেখে নেই তুরস্ক থেকে কি কি সমরাস্ত্র কিনতে পারে বাংলাদেশ। উল্লেখ্য, এখানে যেসব সমরাস্ত্রের কথা উল্লেখ করব বর্তমান প্রেক্ষাপটে সেগুলো বাংলাদেশের জন্য প্রয়োজনীয় এবং বাংলাদেশ অবশ্যই এর দ্বারা লাভবান হবে। তো চলুন শুরু করা যাক। আল্টে ট্যাঙ্ক। আল্টে হলো তুরস্কের অত্যাধুনিক মেইন ব্যাটেল ট্যাঙ্ক। একে K2 ব্ল্যাক প্যান্থারের একটি ভ্যারিয়েন্টও বলা যায়, যেটি দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটে ম্যানুফ্যাকচার করে। আল্টের নামকরণ করা হয়েছে বিখ্যাত তুর্কি জেনারেল ফারেদ্দিন আলতায়ের নামে, যিনি তুরস্কের স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার সাথে 5ম ক্যাভেলরি ক্রপসের নেতৃত্ব দেন। আল্টে ট্যাঙ্কের মেইন কন্ট্রাক্টর হলো অটোকার, তবে সাবসিস্টেম এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করেছে অ্যাসেলসান। MKE-কে তৈরি করেছে মেইন গান। কম্পোজিট আর্মার তৈরি করেছে রকেটসান এবং টেকনিক্যাল সাপোর্ট এবং লাইসেন্স সাপোর্ট দিয়েছে হুন্দাই রোটেম। ওজন 65 টন, দৈর্ঘ্য 7.3 মিটার, ক্রু সংখ্যা 4 জন, একজন কমান্ডার, গানার, লোডার এবং ড্রাইভার। প্রধান অস্ত্র হিসাবে রয়েছে রেইনমেটাল L55 বেসড MKE-কে 120 মিলিমিটার স্মুথবোর মেইন গান। বাংলাদেশের মেইন ব্যাটেল ট্যাঙ্ক হিসাবে 1 রেজিমেন্ট আল্টে ট্যাঙ্ক মোটেও খারাপ হয় না। হুরকুস বি বেসিক ট্রেনিং এয়ারক্রাফট। অত্যাধুনিক গ্লাস ককপিট ইজেকশন সিট সম্বলিত বিমানটি বেসিক ট্রেনিংয়ের পাশাপাশি কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনেও ব্যবহার করা সম্ভব। এটির একটি কাউন্টার ইনসার্জেন্সি ভ্যারিয়েন্ট রয়েছে, যা ট্রেনিংয়ের পাশাপাশি অস্ত্র বহন করতেও সক্ষম। ট্যান্ডেম ককপিট হওয়ায়
পাইলটদের সহজেই আধুনিক বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া সম্ভব। বিমান বাহিনীর 24টি বেসিক ট্রেনার বিমানের প্রধান প্রতিদ্বন্দ্বী তুরস্কের এই হুরকুস। এর আগেও বাংলাদেশ বিমান বাহিনীকে তুরস্ক অফিসিয়ালি এই বিমান অফার করে। একই সাথে তুরস্কের নির্মিত আনকা ইউভি এবং T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য অফার করে তুরস্ক। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ বিমান বাহিনী হবে তুরস্কের নির্মিত এই অত্যাধুনিক বেসিক ট্রেনিং বিমানের প্রথম এবং একমাত্র ইন্টারন্যাশনাল কাস্টমার। বায়রাক্তার TB2 অথবা TB3 ড্রোন। বায়রাক্তার TB2 এর সাথে নতুন করে পরিচয় না করে দিয়ে এইভাবে বলা যায় যে বায়রাক্তার TB2 হচ্ছে আর্মেনিয়া, আজারবাইজান এবং সিরিয়া যুদ্ধে বহুল ব্যবহৃত ড্রোন। তুর্কি ড্রোনগুলি ব্যবহার করে আজারবাইজানি সেনাবাহিনী অন্তত $1 বিলিয়ন বেশি আর্মেনিয়ান অস্ত্র ধ্বংস করেছে। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के तुर्की जो है बांग्लादेश को इतने बड़े बड़े जो वेपन है आर्मी के रिलेटेड वो फराहम करता है जो कोई और कंट्री नहीं करती। इसी वजह से तो वीवर तुर्की जो है बांग्लादेश का सबसे बड़ा दोस्त माना जाता है। बांग्लादेश को तुर्की से बहुत ही ज्यादा सपोर्ट मिलती है, खास तौर पर आर्मी के रिलेटेड। वीवर बांग्लादेश को बहुत ही ज्यादा सपोर्ट मिलती है तुर्की से। अगर आप लोगों को आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।